সীতাকুণ্ড থেকে পিকআপটা মাছ ব্যাপারী গুলাকে নিয়ে আসতেছিল, ঠিক আছে। ওই গ্রাম সিএনজি কতগুলো গাড়ি চলা অবৈধভাবে, ওগুলার কারণে এই নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপটা এই ম্যাংনা গ্রুপের পাশে কভার ভ্যান গুলো যেগুলো অবৈধভাবে দাঁড়ায় থাকে ওই গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সাথে সাথে পাঁচজন লোক সাথে সাথে উইন্ডেড। হ্যাঁ, আরো 2জন লোক মেডিকেল আছে বর্তমানে চিটাং মেডিকেলে। এই অবৈধ গাড়ির জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। আর গ্রাম সিএনজি গুলা সম্পূর্ণ নিষিদ্ধ, এরপরও এগুলা প্রতিনিয়ত মানে কি দুর্ঘটনা ঘটাচ্ছে। এই অটো রিক্সা এগুলো কমপ্লিট নিষিদ্ধ গাড়ি। আপনারা তো জানেন এই শহরে সব অটো রিক্সা বন্ধ, কিন্তু হাইওয়ে রোডে তো এখনো বন্ধ হয় নাই। এখানে এগুলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেই আছে। এই কিছুদিন আগে এই কভার ভ্যান গুলার কারণে একটা সপরিবারে প্রাইভেট কারের যাত্রী সম্পূর্ণ সবাই উইন্ডেড হয়ে গেছে। এর আগের ঘটনা এটা। এই সব সময় এগুলা যদি হাইওয়ে পুলিশ বলেন, সিটি পুলিশ বলেন, এরা যদি নিয়ন্ত্রণ না করে তাহলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেই থাকবে। না না, তাদের কোনো পরিবার ওরা এখানে আসছে, ওরা এসে ওদেরকে মেডিকেল চলে গেছে ওরা সবাই। কিন্তু আমরা ওদের পরিবারকে দেখি নাই। যারা লাস্ট যেগুলো ছিল ওগুলো পুলিশে আর ফায়ার সাইড দিয়ে ওরা নিয়ে গেছে। শুরুতেই তো আপনি ছিলেন, আসলে কিভাবে ঘটনাটি ঘটে? এই ফ্রেশ কোম্পানি, এখানে ফ্রেশ কোম্পানি গাড়ি যেগুলো পানির গাড়ি যেগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে রাস্তায় দেখা যাচ্ছে সময়। আর গাড়িটা একটা গ্রাম সিএনজি আর সিটি সিএনজি যেগুলো আছে, সিটির বাইরে যেগুলো যায়, এই গাড়িগুলো আসতেছে, গাড়িগুলো একটু বিলকে যাওয়ার কারণ বলছে এই পিকআপটা এসে এই কর্পোরেট ফিন দিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছে। মানে বাড়ি মারছে তো, কয়জন মারা যায়? 5জন মারা যাচ্ছে, জায়গা যায় 5জন মারা যাচ্ছে। 15 তারিখ তো আসার মুহূর্তে দেখলাম যে এই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। এটা আসলে নতুন কিছু নয়, এখানে এই ধরনের ঘটনা আরো হয়ে থাকে। আজকেও আরো একটু আগেও এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তবে এই জায়গায় আজকে ডেথ হয়েছে কারণে হয়তো আপনারা জানতে পারছেন, দেশবাসী জানতে পারছে। এইরকম প্রতিনিয়ত কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এটা রোড ঘাটের জ্যাম থাকে আর অদক্ষ ড্রাইভারের কারণে হচ্ছে। যারা এখন এই ড্রাইভিং করতেছে, যাই দেখেন ওদের লাইসেন্স নাই, এবং কি এরা রিক্সা ড্রাইভার, এখন কভার ভ্যান চালাচ্ছে, পিকআপ চালাচ্ছে, আসলে এরা ড্রাইভার না। তো এদের ড্রাইভিং লাইসেন্স কে দিচ্ছে, তদারকি কে করতেছে তাও জানি না। কিন্তু এগুলো যাই হোক, এটা অদক্ষ ড্রাইভারের কারণে এই দুর্ঘটনা ঘটছে।